এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল ইউনিভার্স ট্যারো বাংলাতে। যারা যারা আমার এই চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সকলের জীবন সুস্বাস্থ্য এবং সমৃদ্ধিতে ভরে উঠুক, এই প্রার্থনা নিয়ে আজকে রিডিং শুরু করছি। আজকে রিডিংয়ের টপিক হলো যে মহাদেব আপনাকে কি বলতে চায় আপনার লাইফের কারেন্ট সিচুয়েশন নিয়ে। তো আমরা প্রথমে দেখব যে আপনাদের লাইফে কারেন্টলি কি চলছে। ওকে, জেনারেল রিডিং হবে, কালেকটিভ রিডিং হবে, সমস্ত কিছু সবার সাথে ম্যাচ করবে না। জেন্ডারলেস রিডিং, নারী পুরুষ নির্বিশেষে সবাই দেখতে পারবে। ওকে, মাদার ইউনিভার্স প্লিজ গাইড মি, আমার ভিউয়ার্সদের লাইফে কারেন্ট সিচুয়েশন কি। আপনারা কোনো কিছু লঞ্চ করতে চাচ্ছেন, লাইক নিজেদের লাইফে কোনো নতুন কোনো কিছু লঞ্চ করা, সেটা হতে পারে কোনো কাজ, কোনো প্রজেক্ট, কোনো ইচ্ছা বা ডিজায়ার। অনেকে যে কোনো একটা পোর্টাল খোলা বা কোনো কিছুর সূচনা করা। ওকে, এখানে লাভ বিগিনস, তো ভালোবাসার সূচনাও আপনারা আপনাদের জীবনে করতে চাচ্ছেন বা আপনাদের ইচ্ছা আছে যে রোম্যান্টিক্যালি কারোর সাথে ইনভলভ হওয়ার জন্য। ওয়াও, সূচনা। তো দেখুন এখানে এইস অফ ওয়ান্ডসের কার্ড এসেছে। তো ডেফিনেটলি আপনারা আপনাদের লাইফে এমন কোনো কিছুর স্টার্ট করতে চাচ্ছেন যেটা কিনা, ওয়াও, তিনটা এসের কার্ড, সি এস অফ সোর্ডস, এস অফ ওয়ান্ডস এবং এস অফ কাপস। তো ডেফিনেটলি আপনাদের লাইফে এমন কোনো কিছুর সূচনা ঘটতে যাচ্ছে যেটা কিনা আপনারা চান যে সাকসেসফুলি উইথাউট এনি ইন্টারাপশন আপনাদের লাইফে ঘটুক, এবং তার জন্য আপনারা পেছনে অনেক কিছু স্যাক্রিফাইসও করে এসেছেন যাতে করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটুকু পেতে পারেন। এবং হয়তো অনেকে এর পেছনে অনেক অর্থ ইনভেস্টমেন্ট করেছেন বা ইমোশনস ইনভেস্টমেন্ট করেছেন এবং চাচ্ছেন যে অপরপক্ষ থেকে কোনো রিটার্ন আসুক, লাইক কোনো আর্থিকভাবে আপনারা লাভবান হন বা ইমোশনালি আপনারা অপরপক্ষ থেকে সাড়া পান। কিন্তু আপনারা অনেকেই দেখতে পাচ্ছেন যে সিচুয়েশনটা একদম কুল অ্যান্ড কাম হয়ে আছে, লাইক ঝড়ের আগে যে নিঃশব্দতা আমরা দেখতে পাই সেগুলো আপনি এক্সপিরিয়েন্স করছেন এই মধ্যে। এবং এমনও হতে পারে যে সেই নিঃশব্দ থাকার কারণে আপনার ভেতরে অনেক বেশি ঝড় বয়ে যাচ্ছে এই মুহূর্তে, যে আলটিমেটলি অপরপক্ষ থেকে আমরা কি রেজাল্ট পাবো বা আলটিমেটলি আমি কি ডিজার্ভ করতে যাচ্ছি। ওকে, আমরা এখন মহাদেবের কাছ থেকে দেখব যে মহাদেব আপনাকে কি বলতে চাই এই সিচুয়েশনে। এমনও হতে পারে যে আপনি আপনার লাইফ থেকে কাউকে বের করতে চাচ্ছেন, কারো থেকে ইমোশনাল উইথড্র আপনি চাচ্ছেন যে তার উপর আর ইমোশনালি ইনভেস্ট করবেন না। এই ডিসিশনটা আপনার জন্য সঠিক হবে কিনা এটাও আপনি হয়তো বা কনফিউশনে আছেন কেউ কেউ। এটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার, কেউ আপনার মা, আপনার বাবা, বা যেখানে আপনি আর এনার্জি ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন না। ওকে, তো দেখি এখানে মহাদেব আমাদেরকে কি বলতে চায়। Bholenath, being polite. Trishul, trident, the power. Bhasmasur, misuse of power. এখন এখানে আসলো থার্ড আই চাকরা, কানেক্ট উইথ ডিভাইন গাইডেন্স। ওকে, ওকে, তো মহাদেব এখানে আলটিমেটলি আপনাকে বলতে চাচ্ছে যে আপনি যে সমস্ত গুণাবলীর অধিকারী সেই গুণাবলীকে আপনি যাতে মিসইউজ না করেন, আপনার মধ্যে অহংকার বোধ যাতে না আসে কোনো কারণে, এবং বাকিটুকু মহাদেব দেখে নেবে। এবং সেই সাথে মহাদেব এখানে বলতে চাচ্ছে যে আপনাকে পোলাইট থাকার জন্য, যে আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় উপহার দেওয়া হয়েছে, রাইট? চোখ, কান, নাক, মুখ, স্পর্শ, ঘ্রাণ শক্তি, তাই না, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, তাই তো। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়ের আমরা অনেক সময় অপব্যবহার করে থাকি,
আমরা মানুষকে অকথ্য ভাষায় গালাগাল করি, বা আমরা এমন কোনো কিছু শ্রবণ করি যেটা কিনা আমাদের শ্রবণ করা উচিত না, বা আমরা এমন কোনো কিছু দেখি যেগুলো আমাদের দেখা উচিত না। তো এই পঞ্চ ইন্দ্রিয় কতজনের তো সম্পূর্ণ নেই, তাই না? কেউ কারো চোখ নেই, কারো মুখ নেই, কেউ কথা বলতে পারে না, কেউ কানে শুনতে পারে না, কিন্তু আমি যাদেরকে এই ভিডিওতে পেয়েছি তাদের তো অলমোস্ট সমস্ত কিছুই আছে, পঞ্চ ইন্দ্রিয়র সমস্ত পঞ্চ ইন্দ্রিয়ই তাদের কমপ্লিট আছে 100%। তবুও আপনারা আপনাদের পঞ্চ ইন্দ্রিয়কে যাতে মিসইউজ না করেন তার জন্য মহাদেব আপনাদেরকে বলছে যে আপনাদেরকে পাওয়ার দেওয়া হয়েছে এই পঞ্চ ইন্দ্রিয়ের সদ্ব্যবহার করার জন্য। মিসইউজ যদি করেন সেক্ষেত্রে গিয়ে আপনি আপনার পাওয়ারের আলটিমেটলি মিসইউজ করছেন, এবং আপনার যেখানে পাওয়ার ইনভেস্ট করার দরকার, আপনার যেখানে এনার্জি ইনভেস্ট করার দরকার সেখানে না করে আপনি যদি অন্য কোথাও করেন তো ডেফিনেটলি আপনি কোনো ফল পাবেন না, এবং তাতে করে জনকল্যাণ এবং নিজের কল্যাণের চেয়ে অকল্যাণই বেশি বয়ে আনবেন আপনি। ওকে, তাই আপনাকে আপনার পঞ্চ ইন্দ্রিয়ের সঠিক ব্যবহার করার জন্য এখানে বলা হচ্ছে। সেই সাথে বলা হচ্ছে যে একটু ভদ্র সভ্য থাকার জন্য, ভদ্রতার সাথে ডিল করার জন্য, ভদ্রতাকে নিজের জীবনের একটা কোয়ালিটি তৈরি করার জন্য, যেটা আপনার সিগনেচার মার্ক। আপনাকে দেখলেই যাতে মানুষ বলে যে আপনি খুবই ভদ্র একজন মানুষ, আপনি খুবই নম্র একজন মানুষ, আপনার ব্যবহারেই যাতে তা প্রকাশ পায়। এবং সেটা শুধু বাইরের মানুষের সাথে না, সেটা আপনার নিজের ঘরের মানুষদের সাথেও আপনাকে পোলাইট থাকার জন্য বলা হচ্ছে। লাইক আমরা অনেক সময় আমাদের মা বাবা বা ভাই বোনের সাথে অনেক খারাপ ব্যবহার করে থাকি, কিন্তু সেখানে বলা হচ্ছে যে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, রাইট? তো চ্যারিটি আপনি যদি বাইরের মানুষদের থেকে শুরু করতে চান সেটা করলে চলবে না, আপনাকে বাসার থেকেই শুরু করতে হবে। কারণ সবার মধ্যে ঈশ্বর আছে, সবার মধ্যেই মহাদেব আছে। হর হর মহাদেবের জন্যই বলা হয় যে হর হর, মানে প্রত্যেকের মধ্যেই মহাদেব আছে। তাই মহাদেব কিন্তু সবকিছুই দেখছে, আপনি কার সাথে ভালো ব্যবহার করছেন, কাকে নিয়ে মনের মধ্যে কুটকাচালি করছেন, সেটা কিন্তু মহাদেব পারসিভ করছে। তাই নিজেকে একজন পিওর সোল করার জন্য আপনাকে এখানে বলা হচ্ছে। সেই সাথে এখানে বলা হয়েছে ত্রিশূল দ্য পাওয়ার। এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যেখানে ইনভেস্ট করেছেন, আমি প্রথমে বলেছিলাম যে আপনি কোনো না কোনো লাইফের সিচুয়েশনকে নতুনভাবে সূচনা করতে চান, সেই সিচুয়েশনে আপনি যদি অলরেডি ইনভেস্ট করে ফেলে থাকেন, আপনি এখন রেজাল্টের ওয়েট করছেন, সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে যে আপনি যাতে রেজাল্টের ওয়েট না করেন, আপনি নতুন আরও কিছু শুরু করতে থাকুন। মনে করুন যে কেউ ক্লাস 10 পাস করেছে, পরীক্ষা দিয়েছে, এখন রেজাল্ট আসা বাকি। তো সে এই মুহূর্তে কি করতে পারে? সে এই মুহূর্তে 11-এর বই কিনে পড়া শুরু করতে পারে ঘরের মধ্যে, রাইট? তো সে তার টাইমটাকেও কিল করবে না ওয়ারি করে বা দুশ্চিন্তা করে। সে তার যে মূল্যবান যে ম্যানিফেস্টেশন শক্তি, সেই ম্যানিফেস্টেশন শক্তিটাকে সে অপব্যবহার করবে না। এখানে তার জন্যই বলা হয়েছে যে পঞ্চ ইন্দ্রিয়ের সদ্ব্যবহার করুন। পঞ্চ ইন্দ্রিয় আপনাকে দেওয়া হয়েছে সি পজিটিভ, লুক পজিটিভ, হেয়ার পজিটিভ, সে পজিটিভ, তার জন্যই, তাই না? তো এখানে যদি আপনি সমস্ত কিছু নেগেটিভ ভাবতে থাকেন যে আমার রেজাল্ট আসবে না, বা আমাকে হয়তো বা কম কিছুর সাথে কম্প্রোমাইজ করতে হবে, এই যে আপনি আপনার চিন্তন শক্তিকে নেগেটিভলি ফ্লো করছেন, সেই ফ্লোটাকে না করে আপনি নতুন কোনো কিছু শুরু করুন, যাতে ওইখান থেকে যা রেজাল্ট আসা সেটা অটোমেটিকলি আপনার কাছে এসে যাবে, এবং আপনি যা পাওয়ার, আপনি পরবর্তীতে যেই স্টেপ করতে চাচ্ছেন সেই স্টেপেও যাতে আপনি খানিকটা এগিয়ে যেতে পারেন। যখন রেজাল্ট আসবে তো এসেই গেল আপনার ফেভারে, এবং আপনি পরবর্তী যে কাজটা অলরেডি শুরু করে রেখেছেন সেটাতেও খানিকটা এগিয়ে গিয়েছেন, রাইট? তো এর জন্য মহাদেব আপনাকে বলছে যে আপনি আপনার পাওয়ারগুলোকে সঠিকভাবে ইউজ করুন। এবং এখানে বলা হচ্ছে যে আপনারা যারা মেডিটেশনের সাথে সংযুক্ত তারা চাইলে আপনারা আপনাদের থার্ড আইয়ের উপরেই কারেন্টলি মেডিটেশন করতে পারেন, কারণ এখন পোর্টালটা অনেক বেশি হাই এনার্জি, অনেক বেশি হাই। তো সেই হাই এনার্জির কারণে আপনি এমন কোনো ডিপ ইনসাইট পেতে পারেন আপনার ফিউচার নিয়ে, যেটা কিনা আপনার মন থেকেও আসতে পারে। মনও অনেক সময় কথা বলে নিজের মতো করে, এবং এছাড়াও আপনি স্বপ্ন বা অন্য কিছুর মাধ্যমে সাইন বা সিনক্রোনিসিটি ফেস করতে পারেন। ওকে, তাই মহাদেব আপনার ড্রিমকে, আপনার রেজাল্টকে প্রটেক্টেড রাখছে অবশ্যই, এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি যাতে দুশ্চিন্তা না করেন। ওকে, তো এই হলো মহাদেবের শর্ট গাইডেন্স আজকের জন্য। ওকে, তো আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই যে আমি একটা সেশন শুরু করেছি, আপনারা চাইলে সেই সেশনে এঙ্গেজ করতে পারেন নিজেদেরকে সংশোধন করার জন্য, নিজেদেরকে যাতে আরও ভালো করে চিনতে পারেন তার জন্য, এবং জার্নি টু সেলফ লাভ এবং সেলফ ডিসকভারি হলো এই সেশনের নাম। এই সেশনের সাথে আরও অনেক সেশন পরবর্তীতে আমার যুক্ত করার ইচ্ছা আছে। তো
যদি আপনি চান তো ডেফিনেটলি আমাকে ইমেইলে যোগাযোগ করতে পারেন, এখানে সব ডিটেলস দেওয়া আছে। এবং রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রিডিংয়ে। টিল দেন গুড বাই।